পরে সেক্ষেত্রে কিন্তু আমাদের চট্টগ্রামটাই বাকি ছিল, যে জায়গায় কিন্তু এই নামাজটা আদায় হয়নি। তো আজকে আপনারা আদায় করলেন, কি আশা করেন? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে পারি না। আল্লাহ নিষেধ করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের আশা নিয়েই তো আমরা আজকে এই নামাজ আদায় করলাম। আমরা গুনাহগার, এটা সত্য। আমাদের সাথে নিষ্পাপ শিশুরা, বয়স্ক মানুষরা অংশগ্রহণ করেছেন। আমরা আশা করি আল্লাহর মেহেরবানি হবে। আল্লাহর মেহেরবানির দয়ার আশা নিয়ে তো আমরা সালাতুল ইস্তিসকা আদায় করেছি। তবে আমাদের জানা উচিত, যখন অন্যায় বেড়ে যায়, জুলুম অত্যাচার বেড়ে যায়, মানুষ যখন ভালো কাজের নির্দেশ দেয় না, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করে না, এবং যাকাত ঠিক মতো দেয় না, তখন এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেগুলোকে বলা হয়, যে যখন বৃষ্টি প্রয়োজন বৃষ্টি হবে না, যখন প্রয়োজন নেই তখন বৃষ্টি হয়ে সয়লাব হয়ে যাবে, এই যে বিপর্যয়গুলো আসবে যখন আমরা অন্যায়, অবিচার, জুলুম অত্যাচারে লিপ্ত হব। আজকে আমাদের দেশ নয়, পুরো বিশ্বব্যাপী যেভাবে আমাদের দেশের কথা বললে, যে কৃত্রিম সংকট করে গরিব মানুষগুলোকে যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে, কোথাও কিছু ক্ষেত্রে যৌক্তিকতা থাকলেও আর কিছু ক্ষেত্রে কোনো যৌক্তিকতা নেই, এগুলো মানুষের উপর জুলুম হচ্ছে, এবং বেবিচার, বেহায়াপনা এগুলো যখন বেড়ে যায় তখন আল্লাহর গজব আসে। এবং একটা পর্যায়ে যখন মানুষ ভালো কাজের নির্দেশ, মন্দ কাজ থেকে নিষেধ করবে না, তখন দোয়া করলে দোয়া পর্যন্ত কবুল হবে না বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এই জন্য আমরা তওবা করলাম। আল্লাহর হাবিবের রাসূল আমাদের তওবা কবুল করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ সয়লাব করে দিন। আল্লাহ, এই আশা নিয়ে আমরা আদায় করেছি, বাকি এটা আল্লাহর মর্জি। আচ্ছা, একটা শেষ বিষয়, এটা হচ্ছে যে অনেকে দেখলাম সামাজিক যোগাযোগের মাধ্যমে মোনাজাতে উল্টা হাতে মোনাজাতটাকে ট্রোল করছে, এটা একটু কিছু বলেন। না, এইটা কিন্তু নিয়ম নির্দেশনা আছে এইভাবে, এটা অনুসরণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে যেমন